সো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তো আজ একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম। তো টপিকটা হচ্ছে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব ভিডিও সঠিক নিয়মে ভিডিও আপলোড না করতে পারলে ভিডিওতে ঠিকঠাক ভিউজ আসবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব শিখিয়ে দেবো ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবে, কিভাবে থাম্বনেল লাগাবে, কিভাবে টাইটেল দেবে, কিভাবে ট্যাগ লাগাবে, কিভাবে টাইম সেট করবে। ঠিক আছে, এই ভিডিওতে আমি সব দেখিয়ে দেবো লাইভ প্রুফ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, সব বুঝতে পারবে। তো আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেবো। ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর নিচেতে যে প্লাস আইকনটা আছে ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেবে। এরকম ইন্টারফেসটা নিচেতে 4টি অপশান আছে। নিজেদের এই যে দেখতে পাচ্ছ 4টি অপশান, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে শর্ট, একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে ফটো। তা তোমরা যেটা খুশি সেটা ছাড়তে পারো। তা আমি এখানে শর্ট ভিডিও ছাড়বো। তো আমি শর্ট ভিডিওটা সিলেক্ট করব। তারপর তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে একটা ভিডিও নিয়ে নিতে হবে। তো আমার একটা ভিডিও রেডি করা আছে, তো সেই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে ডুনে প্রেস করতে হবে। তারপরে এটা এরকম প্রসেসিং হবে। প্রসেসিংটা হয়ে যাওয়ার পর এখানে রাইট অপশানটা ক্লিক করতে হবে। রাইট অপশনটা ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে বন্ধুরা যেটা হবে, এইখানেই গুরুত্বপূর্ণ জিনিস, এখানের মধ্যে ঠিকঠাক না করতে পারলে ভিডিওতে ভিউজ আসবে না। এখানে যে যতগুলো অপশান আছে এই অপশানগুলোকে সব কিছু ঠিকঠাকভাবে নিয়মের মতন চালাতে হবে। ঠিক আছে, তা তোমাদেরকে সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তা প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে এখানে একটা টাইটেল লিখতে হবে। তোমাদের যে রিলেটিভে ভিডিও সেরকম ধরনের একটা টাইটেল লিখতে হবে। তোমাদের যদি ব্লগ ভিডিও হয় তাহলে লিখতে হবে হাউ টু ব্লগ ভিডিও। ঠিক আছে, যদি কুকিং চ্যানেল হয় তাহলে লিখতে হবে হাউ টু কুকিং। ঠিক আছে, রান্নার রেসিপি। ঠিক আছে, তোমাদেরকে যেরকম রিলেটেড চ্যানেল হবে সেরকম ধরনের এটা লিখতে হবে। তো ওখানে হ্যাশট্যাগ কিছু দিয়ে দেবে, ইউটিউব শর্ট সং। ঠিক আছে, হ্যাশট্যাগ শর্ট ফিড, হ্যাশট্যাগ ভাইরাল, এরকম কিছু দিয়ে দেবে। তারপর যে সাইডে পেন্সিল আইকনটা দেখছে ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করলে, ওখানে ক্লিক করার পর তোমাদের থাম্বনেলটা এখানে সেট হবে। তোমাদের শর্ট ফিডে দেখবে যে ইউটিউব ওপেন করার পরে যে সামনে যে 4টে শর্ট চলে আসে তার মধ্যে এরকম এক একটা শর্টে অ্যাক্টিভ থাম্বনেল থাকে। ওরকম অ্যাক্টিভ থাম্বনেল তোমাদেরকে এখানে চুজ করতে হবে। তো এখানের মধ্যে দেখছো আমি একটা অ্যাক্টিভ থাম্বনেল এখানে চুজ করে নেবো। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে তুমি যেটা খুশি সেটা চুজ করতে পারো। ভিডিওর মধ্যে তুমি কীভাবে থাকবে সেটা এখানে চুজ করে নিতে হবে। তো এটা আমি এখানে এটা চুজ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা করে নেওয়ার পর এই যে পাবলিক আছে সেটাকে তোমাকে আনলিস্ট করে আপলোড করে দিতে হবে। ভিডিও এই যে নিচে আপলোড ভিডিও আছে, আপলোড শর্ট, এটা আপলোড শর্ট করে দিতে হবে। তারপরে বন্ধুরা তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে আবার ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পর তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করতে হবে। যাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি ডাউনলোড করা নাই তারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে, সেই জন্য আমি অ্যাপসটাকে ওপেন করে নিলাম। অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর নিচেতে আছে কন্টেন্ট। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ নিচেতে কন্টেন্টের ওপর ক্লিক করতে হবে। কন্টেন্টের ওপর ক্লিক করার পর যেই ভিডিওটা এখন আপলোড হচ্ছে সেই ভিডিওর ওপর ক্লিক করতে হবে। সেই ভিডিওর ওপর ক্লিক করার পর ওপরে যে দেখছো পেন্সিল আইকনটা আছে ওই আইকনের ওপর ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর এরকম একটু প্রসেসিং নেবে। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদেরকে যেটা করতে হবে, এই যে ওপরে টাইটেলটা লিখেছো এটা পুরোটা কপি করতে হবে। কপি করার পর এই যে অ্যাড ডিসক্রিপশনে এখানে ক্লিক করতে হবে। এখানে ডিসক্রিপশনে ক্লিক করার পর তোমরা হ্যাশট্যাগ 2-4টে হ্যাশট্যাগ দিয়ে দেবে। তারপরে ভিডিওর যে রিলেটিভ ভিডিও সেই রিলেটিভে কিছু কিবোর্ড বসিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের চ্যানেলের নামটাও দিয়ে দিতে পারো, কিছু বড় বড় চ্যানেলের নামও দিয়ে দিতে পারো ভিডিওটা ভিউজ আনার জন্য। তারপর তোমাদেরকে যেটা করতে হবে, তারপরে নিচে যে এই অপশানটা দেখছো এই অপশানটা তুমি বড়দের জন্য বানাচ্ছো ভিডিওটা না ছোটোদের জন্য ভিডিওটা বানাচ্ছো, এখানে সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তা তোমাদেরকে সব দেখিয়ে দেবো। তো এটা প্রথমে পাবলিক নয়, এখানে প্রথমে আনলিস্ট করতে হবে। তুমি প্রাইভেটও করতে পারো, আর ভিডিওটা যদি সঙ্গে সঙ্গেই পোস্ট করো তাহলে পাবলিক করে দিতে পারো। তো আমি এখানে আনলিস্ট করা আছে। ভিডিওটা যেহেতু এখন সব কিছু রেডি করছি সেই জন্য ভিডিওটা আনলিস্ট করে রাখবো।
তারপর এখানের মধ্যে যে এই অপশানটা আছে, এই অপশানটা হচ্ছে তোমাদের যেই আগেকার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওটা এইখানের মধ্যে অ্যাড করার জন্য। এটা হচ্ছে লোকেশন। লোকেশন তুমি ইন্ডিয়া দিলা, ইন্ডিয়া দেওয়ার পর এটা হচ্ছে এটা নো করে দেবে। এটা নো করার পর নিচেই ট্যাগ, এই যে ট্যাগ অপশানে যাওয়ার পর এই যে ট্যাগ এখানে আছে অ্যাড ট্যাগ, এখানে ট্যাগ শর্ট দিলে ট্যাগ শর্ট, ট্যাগ শর্ট ভিডিও, ভাইরাল ভিডিও, ইউটিউব শর্ট, ট্রেন্ডিং শর্ট, ঠিক আছে। এখানে 8-10টা ট্যাগ। ট্যাগটা লাগানো কী জন্য? ট্যাগটা লাগানো হচ্ছে তোমার ভিডিও বিশাল পরিমাণে একটা র্যাঙ্ক করবে, ঠিক আছে। সার্চ করলে তোমার ভিডিওটা সামনে চলে আসবে, সেই জন্য ট্যাগটা লাগানো। তারপর আছে এখানে যে ক্যাটাগরি, ঠিক আছে। এখানে ক্যাটাগরি তুমি যেটা খুশি সেটা লাগাতে পারো, তোমার যেরকম টাইপের ভিডিও ছাড়বে। ফানি হলে ফানি, কমেডি হলে কমেডি, ঠিক আছে। এডুকেশন, ঠিক আছে, এটা করবে। এটা অল ভিডিও অ্যাড রিমিক্স, এটা রিমিক্সই থাকবে। এখানে ট্যাগ দেখো, এখানে ট্যাগ তুমি যেটা খুশি চুজ করতে পারবে। আমার এখানে পিপলল্যান্ড ব্লগ আছে, তো এখানে আমার এটাই থাকবে। তোমাদের যেরকম ক্যাটাগরি ভিডিও ছাড়বে সেরকম ক্যাটাগরি তোমরা চুজ করে নেবে। তারপরে এটা পাবলিক, এটা যদি ভিডিওটার সঙ্গে সঙ্গে আপলোড করো তাহলে পাবলিক করে নেবে। এটা পোস্ট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।